হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোটো ব্লগ। তো আমি একটু আগে অফিস থেকে আসলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এখানে বসলাম। আর আমার মাথার সামনের দিকে চুলগুলো দেখো সবসময় খাড়া হয়ে থাকে, কেন বুঝে পাই না। এই চুলগুলোকে নিয়ে আমি কী করব ভেবে পাই না। এই চুলগুলো বড় হয়ে যাবে, আবার সামনের দিকে ছোটো ছোটো চুল গজাবে, আবার সেগুলো খাড়া হয়ে থাকবে। তো যাই হোক, এই গরমে কিন্তু আমার অবস্থা খারাপ। তার কারণ দেখো, একটু পরেই তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সিলিংটা, ফ্যানটা নাই। আমার ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে, মানে কয়েলটা পুড়ে গেছে। তো যাই হোক, সেই ফ্যানটাকে ঠিক করতে পাঠানো হয়েছে। তো এত গরমের চোটে আনন্দে আমি বিছানায় বসে বসে দুই পা দোলাচ্ছি। এই গরমে কি করব ভেবে তারপরে এবার খেয়াল পড়লো, আরে মা তো এই দিকে তরকার ডাল ভিজিয়ে রেখেছিল, সেটাও সিদ্ধ করে রেখেছে। এবার আমাকে তরকাটা বানাতে হবে। তো সেই মতন অফিস থেকে আসার সময় কিছু কিছু জিনিস কিনে নিয়েছিলাম। এই দেখো, তরকার ডালটা দেখাতে গিয়ে ক্যামেরাটা আবার ঝাপসা হয়ে গেল ভাপে। তো ক্যামেরাটা ঠিকঠাক করার পর এখানটায় দেখছি, আর এই তরকার ডালগুলোর মধ্যে যে তোমার এই রাজমাগুলো থাকে না, এটার জন্য আমার ভীষণ ভালো লাগে খেতে। তো ভাবলাম এইদিকে তরকারিটা তো বসাবোই, তার আগে এখানে একটু চা বানিয়ে নিই, একটু চা খেয়ে নিই। চা খেতে খেতে রান্না করব। আর এইদিকে মা আটাটা মেখে দিচ্ছে, তড়কা করব, তারপর রুটি। তড়কার সাথে রুটিই হবে, এর মানে কোনো কথা হয় না। এটার বাইরে অন্য কোনো মেনু হয় না, ভালো লাগে না। মানে তড়কার সাথে রুটিটাই বেস্ট লাগে আর কি। এইদিকে আমার চাও রেডি। তো চাটাকে ভেজাতে দিয়ে আমি ওইদিকে কিছুটা পেঁয়াজ, রসুন, আদাগুলো এগুলো কুচিয়ে নেব। হ্যাঁ, কিছুটা বাটা রাখা আছে, সকালে মা রান্না করেছিল, সেই রান্নার তোমার পেঁয়াজ বাটা, টমেটো, রসুন এগুলো সব বাটা আছে। তো শুধু বাটা দিলেই ভালো লাগে না, তার জন্য আমি একটু এগুলো কুচিয়ে নিলাম। আর এখানে কসুরি মেথি একটুখানি বের করে রেখেছি। তো চাটাও আমার ভালোভাবে ভিজে গেছে। এইবার আমি চাটা খেতে খেতে রান্নাটা শুরু করে দিই। এদিকে কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে একটুখানি জল ছিল, তো জলটা শুকিয়ে যাক। আর এইদিকে দেখো, পেঁয়াজ, আদা, রসুন সব কুচো করে নিয়েছি। আর এইদিকে জিমবুড়ি বসে আছে, ও জানে রুটি হবে, আর ও তো গরম রুটি খেতে ভীষণ ভালোবাসে। তো ওকে রুটিটা করে দিয়ে দেবো। তো রুটিটা করবো দেরিতে, আগে তরকাটা বানিয়ে নিই, কারণ গরম গরম রুটি বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো গরম তেল হওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিলাম এইটা, পেঁয়াজ, আদা, রসুন কুচোনোটা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো, পেস্টটা রাখাই আছে। মশলাটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এই মশলাটা দেবো। তো ওটার মধ্যে একটুখানি লবণ দিয়ে ভেজে নেব। তো লবণের পরিমাণটা আমি একটু অল্প অল্প করেই দেবো, কারণ এটা সিদ্ধ করার সময় মা লবণ দিয়েই রেখেছিল, নয়তো বেশি লবণ হয়ে যাবে। তো এটার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। তার মধ্যে এবার একটু আমি তড়কা মশলা দিয়ে দিলাম। তড়কা মশলা দিয়ে এটাকে নাড়তে হবে। দেখো, মশলা বেশ সুন্দর কালার এসছে, এবং এটা আস্তে আস্তে যখন জল ছাড়তে লাগবে মশলা থেকে, তখন আমি তড়কার সিদ্ধটা দিয়ে দেবো। এবার একটু লবণ, হলুদ দিয়ে দিলাম, তারপর একটুখানি লবণ বেশি দেবো না, যেহেতু সিদ্ধর সময় লবণ দেওয়া ছিল। দিয়ে এটাকে ভালো করে কষবো। তারপরে আবার এই রান্নাটা করতে করতে আবার যেতে হবে পুচনকে আনতে, ওর 9টার সময় ছুটি হবে। তো ভাবলাম এই তরকাটাকে বসিয়ে দিয়েই চলে যাব। মাকে বলবো একটু নামিয়ে দিতে, একটু শুকনো শুকনো হয়ে আসলে, আর ততক্ষণে আমার মেয়েকে নিয়ে চলে আসাও হয়ে যাবে। তো মশলাটা থেকে যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব তড়কাটা। আর এই দিকে ভাবলাম ততক্ষণে আটাটা একটু আরেকবার ডলে নিই, তাহলে কি বলো তো, রুটিটা খুব সুন্দর নরম হবে। আর আমার মা জোর দিয়ে ভালো করে আটা মাখতে পারে না, মাখতে গেলে হাতে সেই ঝিঝ ধরে যায়। তো তার জন্য আমি এবার আটাটা ভালো করে ডলে নিচ্ছি। এটা হয় আমি, নয় বাবা, যে কেউ ডলে দেয়। তো এইদিকে দেখো, তড়কাটা আমি বসিয়ে দিয়েছি একদম। আর একটু কাসুরি মেথিটা হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এবার তড়কাটা হোক, আমি এদিকে হাউস কোটটা পরে নিয়েছি। হ্যাঁ, নাইটি পরে, হাউস কোট পরে আমি স্কুটি নিয়ে চলে যাব মেয়েকে আনতে। রাত্রিবেলা তো মানে এরকম ছোটোখাটো সামনাসামনি যাওয়ার বেলায় আমি আর ড্রেস চেঞ্জ করি না, কারণ আবার ড্রেস চেঞ্জ করা গরমের মধ্যে খুব অসুবিধাজনক। তো এইদিকে বাবা আর মা গরমের জন্য বাড়ির বাইরেই বসে আছে চেয়ার নিয়ে। তো ঝিমিও বেরিয়ে বাবা আর মার কাছে চলে গেল। এবার ঘরের রান্নাটা হচ্ছে, সেটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম। আমি চলে এসেছি টিউশনের ওখানে। তো মেয়ের এখনও টিউশন কমপ্লিট হয়নি, তো এখানটা বেশ কিছুক্ষণ দাঁড়াতে হবে বুঝলাম। তারপরে ওকে নিয়ে একবারে চলে আসবো। তো বাড়ি চলে এসেছি। এই দিকে দেখো, তরকাটা একদম শুকিয়ে গেছে, একদম শুকনো। আমি ভেবেছিলাম একটু গ্রেভি থাকবে, তাহলে একটু ভালো, গ্রেভি বলতে কি হালকা একটু গামাখা থাকে না, এরকম। তো এটা তো একদম শুকনো হয়ে গেছে। যাই হোক, খুব একটা খারাপ লাগবে না আশা করছি। তো এখানে আমি রুটি বানাতে শুরু করে দিয়েছি। তো আমাদের বাড়িতে যখনই রুটি হয়, তখন প্রথম রুটিটা সবসময় জিমির জন্যই থাকে। আর জিমি যদি রুটি না খায়, সেদিন ভাত যা খাও, তো সেই প্রথম রুটিটা তুলে রাখা হয় পাখি বা গরু বা কুকুরের জন্য। তো এইখানে পুচনকে রুটি দুটো দিলাম, রুটিটা ঠান্ডা করে ও জিমিকে একটা একটা করে খাইয়ে দিচ্ছে।
এই টুকরো টুকরো করে, তাতে ওর খেতে সুবিধা হবে। খেয়ে দিয়ে একটু বাইরে ঘুরে ফিরে আসবে, তারপরে আমি ওর লিভার টনিকটা খাইয়ে দেবো। আর এইদিকে আমি রুটিগুলো করে নিচ্ছি একটার পর একটা, গরম গরম রুটি করতে করতেই না, প্রথমবার যে রুটি করলাম জিমিকে 2টো রুটি দিলাম, তারপরে আরও কিছু রুটি ছিল, তো একবারে খেতে দিতে শুরু করলাম। আমি যখন রুটি বানাই বা পরোটা বানাই, আমি কি করি, একবারে সব কমপ্লিট করে খেতে দেবো তা নয়, আমি বানাতে বানাতে খেতে দিতে থাকি। তাহলে কি বলো তো, কমতে থাকে। তাহলে তখন আমার যখন অলরেডি রান্নাটা শেষ হবে, ততক্ষণে দেখা যাবে সবার খাওয়া কমপ্লিট, তাহলে একটু সুবিধে। এবার রান্না কমপ্লিট করার পর আবার সবাইকে খেতে দেওয়া, ওটা একটু বেশি হ্যাপা মনে হয়। এরকম যেমন একবার আমার রুটি করা হয়ে গেল, আমি বাবাকে রুটি খেতে দিয়ে দিলাম। তারপরে এই দেখো, এখন আমার দ্বিতীয়বার রুটি করা কমপ্লিট হয়ে গেল, সবটাই কমপ্লিট হয়ে গেছে। এখন মাকে পূজনকে দিয়ে দিলাম, তারপর আমিও নিয়ে নেব রুটি তরকার সঙ্গে পেঁয়াজ কেটে নিয়েছি। ব্যাস, দারুণ কম্বিনেশন। তো এই দিকে আমি খেতে শুরু করলাম। আবার রুটির ব্যাপারটা কি বলো তো, এই যে ফ্যানের হাওয়াতে না বেশিক্ষণ বাইরে থাকলে শক্ত হয়ে যায়। তো এই জিনিসটা আমি কিভাবে নরম রাখবো বেশিক্ষণ, বা ফ্যানের হাওয়াতে জানি শক্ত হয়ে যায়, তো যদি কেউ কোনো পদ্ধতি জানো তো অবশ্যই জানিও। আর এই তরকা রান্নাটা আমার কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরাও আমার পদ্ধতিতে, আমি জানি তোমরা সবাই বানাতে জানো, তো কীরকম হয়েছে সেটা আমাকে জানাবে। আর এই দিকে দেখো, এবার আমি চলে যাচ্ছি, ফ্রিজে এনে রেখেছি আইসক্রিম। এবার আইসক্রিম নেব, গরমে এটা সত্যি দারুণ তৃপ্তি দেয়। এইবার আইসক্রিম খেতে খেতে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করব। খাওয়া দাওয়ার পর এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম একদম মন সহ পেট সব জায়গাতেই শান্তি দিয়ে দেয়। তাহলে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।